হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয়। যদি হক পথে জেল খাটন দরজা বুলন্দ। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না। এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি এমন তাকাবু সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওলির বাড়িতে প্রতি বৎসর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়। যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া দাঁড়ে, যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল কাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নি আর কেউ নাইনি আমার ঘরে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার আফিস সারা আগে দিয়ে আইকা আমার গজল কই দিম, আপনারা যদি বই আইকা। যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির কেরাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম। আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না, বড় বড় নবী ফ্লোরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন। খেয়রে দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রে জন দিয়েও পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে ভিক্ষারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতে পারেন পরীক্ষা, গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়েও করত, না দিয়েও করত। এটা আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারেন। হযরত ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাই নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোনো ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুরবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশর। শুনছেন মিশরে একজন বাদশা শুনে বড় দয়ালু, দয়ালু বাদশা, বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইন গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকার রক্তর একটা ঠান। ইউসুফ নবীরে দেখছন খুব বেশি চাইছ, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তোর বাসাইয়া কইলা তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান তাকি আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তেন নেওয়া আসিও। বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন, যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইল, বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা
মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলানি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া, গিয়া হারলে ও সময় কইলা আমরা আব্বা কইছন আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তোমার আব্বার নাম কিতা? বলে আমার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি, তাহলে হয়তো আমার ভাইয়ের অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ের নিশ্চয় আহেরে হায় ইসুফ এখান দিলা কইলা আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলা আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার ইসুফ রে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইনতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন, শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন দে ও আওলাদ হল, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ছেলে ইসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা হইলা, বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবায় কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিনও জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দা আপনার হাতের নিচে যত গেছা চুল পড়ব ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না। সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মিয়া সাবখেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরবো, আটক করবো। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনাম, কিন্তু এমন ড্রেস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না। তাই মহিলা কইছেন আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা গে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা
শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল, বিবি জীবনে একটা ভুল কাম করিলাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি? ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখন যে আল্লাহরে রাজি করিলাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইতো না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বন্দি কতটুক পরহেজগার, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে। এই আল্লাহর বান্দিরে বান্দারে দোয়ার মহফিল আমরা শরীক হইয়া আইমু, বড় মহফিল দোয়া আল্লাহ কবুল করেন, করেনি না? না আদিমগলত তখন বড় মহফিল দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। আর কোনো গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দেন। কারণ কিলা, ডাইল আমরা কিনি 120 টাকা দিয়া, ডাইলর লগে ভাত যাবো বিকে, এগু 120 টাকা বিকি যায়, বিকেই না রাখেন। কতদিন ডাইল খাও খাইছিলেন? ডাইল তো খাইছি, ভাত তোর খাও খাইছিলেন? ভাত তোর তো খেয়েও খাই না, এগুন কোনো খাজও লাগে না, গড়ও লাগানিও যায় না। ই ভাতর এগুন আপনার সড়কও দেওয়া যায় না, এগুন আপনার মা বোন এখন ইট্টা মারি ভালাই। কিন্তু ভাতর বিকি গেল কত হয়? 120 টাকায়। বালা মানুষের দাঁড় লইলে বুড়া মানুষ গুনাহগার বন্ধক লরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলাই। সুবহানাল্লাহ। পাকর মাহাজিনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া সর্বসুন্দর করি আল্লাহ আমদার দুনিয়ার জমিন সৃষ্টি করছেন। এই সূরাতি মা শাআ রাকাবাক, সূরা ইনফিতার ও আয়াতর ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লাহ যাতে ইনসান জাতের সর্বসুন্দরভাবে সৃষ্টি করছেন, তবে জেলা ইনসান জাতরে মানব জাতরে জেলা সকল সুরত দিয়ে সুন্দর করে বানাইছেন, ইলা আর কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না। আমদারে জেলা সুন্দর একটা সুরত দি বানাইছেন, ইলা আর খেউর বানাইছেন জি না। তবে ইনু আমরা মহফিলে যত আছি, খেও অতি সুন্দর, খেও মিডিয়াম, খেও কিছু বেশি খালা খালো ইলাম করি এখন আমরা বেজার হয়ে দিতাম জি না। খেও রং খেলা আছে। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া আরজ করেন, ও আয়াতর ব্যাখ্যাত বর্ণনা করছেন। এক ব্যক্তি গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটার রং বড় কম খালা। নবীজিয়ে ফরমাইন, তোমার বাড়িত উট আছে নি? বলে জি হয়। ইগু উটনি ইগে বাচ্চা দিছে নি? বলে জি হয়। বলে বাচ্চা ইগুর উটনির রং কিলা? লাল। বাচ্চার রং কিলা? বলে লাল। রাসূলুল্লাহ ফরমাইন, তোমার উটনিয়ে যে বাচ্চা দিছে উটনির রঙেই বাচ্চার রঙে মিল গাইছে নি? বলে জি মিল গাইছে। বলে তেওয়ালা তুমি কান মনে আনিও না, কোনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদের সুন্দর খেউরে দেন, খেউরের খালাও দেন, সন্তানাদিরে দেন, এটার নসল দ্বারা যারা উটনি রং লাল আসলো, বাচ্চার রং গলা লাল হয়েছে। বুঝেছেন? আল্লাহ রাসূল কত সুন্দর একটা সমাধান দিছ, যার জন্য আমরা খেউরের রং খালাও আছে, খেউরের লাল আছে, খেউরের সাদাও আছে। কিন্তু সবটা কি আমার ধারণা আরব কান্ট্রিতে গেলে দেখা যায় সবটা কি মানুষ বেশি সুন্দর। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশ বিশেষ করিয়া যাওয়ার পরে জুলাইখা পাগল ইসলাম মিশর, ও মিশরের মানুষ যারা সুন্দর বেশি দেখছি, ইলা আর পৃথিবীর জমিনও মনে হয় আর সুন্দর মানুষ আর নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, তার জন্য আমি একবারে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর সামান্য একটা হাদিস, সময় খুব সংকীর্ণ, পরবর্তী উলামায়ে কেরাম হল বাকি শোনাবত তশরিফ ইনু আমরা এই দোয়ালওয়াত। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের বিভিন্ন রকমে আজমায়। ইনু আমরা যত আছি অনেক মুসিবতওয়ালা আছি, আসিন না না যায়। বিভিন্ন রকমের মুসিবত যাদা আসন, বিভিন্ন রকমের চিন্তাওয়ালা আসন। সেও নিজের পরিবার নিয়ে চিন্তিত, সেও সন্তান নিয়ে চিন্তিত, সেও রোগ দ্বারা চিন্তিত। এইভাবে আমরা অনেক চিন্তিত আছি। কিন্তু ইগুলা ওইলে আমরা মনো বেজারি আনতাম না। আমরা ইমান আনছি, বালাগুলা তকদিরের উপর ইমান আনছি, আনছি না না। বালা হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি, বুড়া হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি। এখানে আমরা সবে আমরা দিল বিশ্বাস রাখতাম, এটার উপরে আমরা ইমান আনছি। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, বুড়ো হইল আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ মানুষরে আজমায়, জেলা বড় বড় নবী ওগুলোরে আল্লাহ আজমাইছ, ওলা আমরারে ওলা আজমায়। যেমন
একজন নবী নিয়ে সামান্য দৃষ্টান্তমূলক আমি আলোচনার যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর নাম তো আপনারা শুনছেন না? ও ইব্রাহিম নবীর আল্লাহ কত আজমাইলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজমাইশ করছেন। কত ধরনের আজমাইশ করলা। হযরতে ইব্রাহিম রে আল্লাহ যত পরীক্ষা করছেন প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তেন তাম্মা করছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী কামিয়াবি হাসিল করছেন। প্রত্যেকটি পরীক্ষা কামিয়াবি হাসিল করছেন। এক নম্বর পরীক্ষা হইল যখন নমরুদের তানরে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলাইছে। শুনছেন তো আপনারা? নমরুদে যখন আগ্নির মধ্যে ফেলাইছে তখন তার বয়স কত আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগ্নির মধ্যে ফেলাইছে। ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে। এক রওয়ায়াত আছে 26 বছর। এই রকম বয়সকালে ইব্রাহিম রে আগ্নির মধ্যে ফেলাইল। খেনে ফেলাইল। হযরত ইব্রাহিমে নমরুদ রে খোদা মানছেন না, বিশ্বাস করছেন না, বড় মানছেন না। যার জন্য হযরতে ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলা। যে পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি হাসিল করছেন তানরে আগুনে বিলকুল জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা ফলাও তানে পরীক্ষা পাইল না। খেয়াল করছেন মাত বুঝা যায় না? এটা পরীক্ষা। নমরুদে আগ্নিত ফলাইছে কিন্তু ইব্রাহিম ডুলিছেন না। এক আল্লাহ স্বীকার করছেন, নমরুদরে খোদা মানছেন না। বুঝবেন মা? যার জন্য বিশেষ করিয়া দেখেন আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। একজন কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আসলো তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না আমার অসাক্ষাৎ তুমি যদি কোনো মানুষকে যদি কোনো কিছু যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়ার এমনি দেও তালাক দিলাই। বুঝবাইছিল? হঠাৎ একদিন সেই বকিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিল। 3খানা রুটি হাতে তুলিয়া দিলা। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি 3খানা লইয়া যখন রওনা দিল বাড়ির সামনে যাওয়ার পরে ভিক্ষুক রে ফাই দিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল হোসাইন? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলায় উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে। আমি আল্লাহর ওয়াস্তে 3খানা রুটি দিয়া দিলাম। আমি কইলাম তোমারে তালাক দিয়া বিদায় দিব, তালাক দিতাম নাই, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাই দিয়ার। নাউজুবিল্লাহ। বুঝবাইত্রান তালাক দিত না, আগুন দিয়ে জ্বালাই দিত। আগুন দিয়ে তৈয়ার করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইল। আর গর স্ত্রী মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। কত সুন্দর হইয়া গরর বিবি সাজিলা। স্বামীয়ে প্রশ্ন করলা, বিবি, তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না। তোমার গলার তাকি সোনার সরা গেছা তুমি কুলিলাও। কইছে 3 রুটির কারণে বিবি অগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিব নি ব্যক্তি? জি না। গরর বিবি উত্তর দিন, স্বামী, এগুলা আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে, না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে, তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, জুমার দিন হইল গে 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত মনে রাখবা।
এক নম্বর সুন্নত হইল সুন্দর করে জুমার দিন গোসল করা। ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করো জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো, মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করতা। 2 নম্বর হইল জুমার দিন ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা, 2 সুন্নত। 3 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক লিয়ে দেখতাম নি আমরা কইছে একগুলো তো বাইক ছাড়া জুম্মা যাওয়া যায় না, হাঁটিয়া গেলে সুন্নত বাবা একটা নবীর সুন্নত আদায় হইল। 4 নম্বরে ইমাম সাবর পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা 4টা সুন্নত রে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তৌফিক দিতেন, সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরই আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দরই আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আজ তাকে দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা এরা পাঞ্জাবি পরিধান করেন না, সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন। এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়া সাবকেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট এমন বিজ্ঞান আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা পুলিশের ধরবো, আটক করব। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন ড্রেস এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না। তাই মহিলা কইছেন আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়া ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা গিয়ে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখুন যে আল্লাহরে রাজি করি লাইছি যে এক